বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো সবক নম্বর 17, ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন দুই দুইটি কি কি? ঈদগামে বেলাগুন্না বা তাম, ঈদগামে বাগুন্না বা নাকিস। বেলাগুন্না বা তাম বলতে এখানে এই প্রথম কায়দাটা, এটা কোনো গুন্না হবে না। আর ঈদগামে বাগুন্না বা নাকিস অর্থাৎ এটা গুন্না করে পড়তে হবে। ঈদগামে ইয়ার মালুন ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই ছয়টিকে একত্রিত ভাবে নাম দেওয়া হয়েছে ইয়ার মালুন। বুঝে আসছে? ঈদগামের তাম, সর্বপ্রথম আমরা জানবো ঈদগামের তাম কাকে বলে। ঈদগামের তাম হলো তানবিন এবং নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের যে ইয়া, র, মিম, লাম, অ, নুন, যে ছয়টি অক্ষর আছে তার মধ্যে হইতে লাম এবং রকে নিয়ে নেন। নিয়ে কি হবে? তানবিন এবং নুন সাকিনের পরে যদি লাম এবং র আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনটা এই লাম এবং র এর সাথে বিনা গুন্না জাহির করে পড়তে হবে। যেমন এখানে আছে মিম র জের মির, র বা যেমন রব মির রব, বা জের বি মির রব্বি, কাফ জবর কা মির রব্বিকা। বুঝে আসছে? এখানে ইজরাটা কি হবে? মিমের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের ছয়টির মধ্যে একটি র এসছে, তাই নুন সাকিনটা র এর সাথে মিলিয়ে গিয়ে বিনা গুন্না জাহির পরে পড়তে হবে। রর উপরে তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। রর উপরে যাবার হারাকাতের ইরা হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। বার উপরে তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়িতে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বার নিচের জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। কাফের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। যেমন মির রব্বিকা, মির রব্বিকা। পরেরটা আইন ইয়াজের ই, শিন যাবার শা, ঈশা, তা দুজের র, তির, র আলিফ যাবার র, ই শাতির র, রাদ জের জি, ঈশাতির রাজি, ইয়া যাবার ইয়া, ঈশাতির রাজিয়া, তা দুজের তিন, ঈশাতির রাজিয়াতিন। এখানে ইজরাটা কি? ইয়া সাকিনের ডান দিকের জের, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। সিনের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। তার নিচে দুজের তানবিন, দুজের তানবিন, তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের ছয়টির মধ্যে একটি র এসছে, তাই তানবিনটা র এর সাথে মিলিয়ে গিয়ে বিনা গুন্না জাহির করে পড়তে হবে। তারপরে রয়ের উপরে তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়িতে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে। তারপর আলিফের ডান দিকে যাবার, তাই একে কি বলা হয়? আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। জদের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। ইয়ার উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। বুঝে আসছে? তারপরে তার নিচে দুজের তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তারপরেরটা মিম লাম জের মিল, লাম জাওয়াল্লা মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন, হা পেশ হু, মিল্লা দুন হু। ইজরাটা কি? মিমের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ।
তারপরে মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন, হা পেশ হু, মিল্লা দুন হু। মিমের নিচে জের, এটা হারাকাতের ইরা। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের ছয়টির মধ্যে একটি লাম এসছে, যার কারণে নুন সাকিনটা এই লামের সাথে মিলিয়ে গিয়ে বিনা গুন্না জাহির করে পড়তে হবে। তারপর লামের ওপর তাসদিদ, তাসদিদ ওলা অক্ষর দুবার পড়িতে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপর লামের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে দালের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে নুনের উপরে সাকিন, আর নুন সাকিনের পরে কি আসছে? হুরফে হালকি, ছয়টির মধ্যে একটি হা এসছে, যার কারণে নুন সাকিনকে বিনা গুণা জাহির করে পড়তে হবে। হার উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। যেমন মিল্লা দুনহু, যেমন মিল্লা দুনহু। তারপরে কাপ পেশ কু, লাম, লাম দু পেশ লুল, লাম জাবাল্লা, কুল্লুল্লাহ, হা পেশ হু, কুল্লুল্লাহু। এখানে ইজরাটা কি? কাবের উপরে পেশ, হারাকাতের ইরা, লামের উপর দু পেশ তানমিন, তানমিনের পরে ঈদগামে ইয়ার মালুনের ছয়টির মধ্যে একটি লাম এসছে, তাই তানমিনকে লামের সাথে মিলিয়ে গিয়ে বিনা গুন্না জাহির করে পড়তে হবে। লামের উপর তাসদিদ, তাসদিদ ওলা অক্ষর দুবার পড়িতে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে জাবার, এটা হারাকাতের ইজরা। হার উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। যেমন কুল্লুল্লাহু। পরেরটা, পরেরটা কি আছে? মিম লাম জের মিল, লাম জাবাল্লা মিল্লা, বা জাবার বা মিল্লাবা, নুন দুজের নিন, মিল্লাবা নিন। মিমের নিচে জের, হারাকাতের ইরা। আর নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের ছয়টির মধ্যে একটি লাম এসছে, তাই নুন সাকিনটা লামের সাথে মিলিয়ে গিয়ে বিনা গুন্না জাহির করে পড়তে হবে। লামের উপরে তাসদিদ, তাসদিদ ওলা অক্ষর দুবার পড়িতে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে লামের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নিচে দুজের তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন মিল লাবানিন, মিল লাবানিন। তাহলে তাহলে ঈদগামে ইয়ার মালুনের মধ্যে লাম এবং র তামের পড়ায় পড়ে নিয়েছি। তাহলে বাকি থাকছে কি? ইয়া, ওয়াও, মিম, নুন। তাহলে এই চারটে বাকি আছে, এই চারটিকে একত্রিত ভাবে কি বলা হয় জানেন? এই চারটিকে একত্রিত ভাবে বলা হয় ইউমিন, ইউমিন। বুঝে আসছে? এই চারটি অক্ষরকে একত্রিত ভাবে, মানে এই চারটি অক্ষরের নাম দেওয়া হয়েছে ইউমিন, মনে রাখার সুবিধার্থে। বুঝে আসছে? ইউমিন। তো এখানে কায়দাটা কি আছে? এখানে কায়দা এসছে এটা, তানবিন এবং নুন সাকিনের পরে এই ইউ মিন, অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন, এই যে চারটি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনটা ওই অক্ষরগুলোর সাথে মিলিয়ে গিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওই অক্ষরগুলোর সাথে মিলিয়ে গিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝে আসছে? আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এখানে আছে মিম, ইয়া জাবার মাই, ইয়া জাবার ইয়া, মাই, ইয়া, কফ, ওয়াও পেশ কু, মাই ইয়াকু, লাম পেশ লু, মাই ইয়াকুলু। কি হলো? মাই ইয়াকুলু। তারপরে এটা ইয়ার একটা আমি উদাহরণ পড়ে দিলাম। ওয়াও এর একটা উদাহরণ দেখুন। মিম ওয়াও জের মিউ, ওয়াও জাবার ওয়া, মিউ ওয়া, র, র আলিফ মাদ্দা যাবার র, মিউ ওয়া, মিউ ওয়ার, মিউ ওয়ার, হামজা জের ই, মিউ ওয়ার, ই, হা মিম জের হিম, মিউ ইহিম। এখানে ইজরাটা কি? মিমের নিচে যে হারাকাতের ইজরা আর নুন সাকিনের পরে
ইউমিনের ওয়াও এসছে, ইউমিনের ওয়াও এসছে, তাই নুন সাকিনটা ওয়াও এর সাথে মিলিয়ে গিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওয়াও এর উপরে তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ওয়াও এর উপরে যাবার, এটা হারাকাতের ইজরা। আর এখানে কি আছে, হুরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, এই যে হামজা দেখতে পাচ্ছেন, হুরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। মাদ্দে মুত্তাসিলকে কিভাবে পড়তে হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজার নিচে জের, এটা হারাকাতের ইরা। আর হার নিচে জের, হারাকাতের ইরা। আর মিমের উপর সাকিন, সাকিন আল অক্ষর কিভাবে পড়তে হয়, সবসময় আগের অক্ষরে অর্থাৎ ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মিউ ওয়ার ইহিম, ঠিক আছে। পরেরটা, হ্যাঁ হাম, যেটা বল হাম- আ- হামজা ও বলেন বলেন। হামজা 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 ওয়াও জের ইউ, হামজা ইউ হামজা ও জের উ ও ইউ, জবর ওয়া ইউ হ্যাঁ ও হা বা বাত হা বাত ইউ মিউ ও ওয়াহাবাত, মিউ ইউ ওয়াহাবাত, ওয়াহাবাত। মি ওয়াহাবাত ওটা মিউ মিউ নয়, সরি, ইউ ইউ আছে, মিউ নেই, সরি, এখানে কি আছে, ইউ ওয়াহাবাত, ওয়াহাবাত ইউ ওয়াহাবাত ইউ ওয়াহাবাত। ইজরাটা করেন। ইউ ওয়াহাবাত হামজা নিচে যে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান্না নিচে নুন সাকিনের পরে ওয়া নুন ইউমিনের, সাকিনের ইউমিনের পরে ইহুমিনে ইহুমিনে ওয়াও এসছে। চারটি অ এসছে, তাই নুনকে নুনকে মিলিয়ে একালি পূর্ণা করে তাই পড়তে নুন হয়। সাকিনটা ওয়াও এর সাথে মিলিয়ে গিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে ওয়াও এর নুন উপরে সাকিনটা ও তাসদিদ। এসছে, और पे तस्दीद तस्दीद वाला অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। অয়ের হ্যাঁ, উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান্না নিচে। হায়ের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান্না নিচে। বায়ের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের হার, পর তাড়াতাড়ি পড়তে হয়। হুম, যে হায় বলিস, বায়ের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান্না নিচে। তায়ের উপরে সাকিন, সাকিন হলো অক্ষর আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়, যেমন ইউ ওয়াহাবাত ইউ মাশাআল্লাহ। ওয়াহাবাত পরেরটা দেখেন, খ ইয়া যাবার হয়, র দু পেশ মিম রুম, হয় রুম, মিম নুন জের মিন, হয় রুম মিন। এখানে ইজরাটা কি, ইয়া সাকিনের ডান দিকে জের, এই জাবার জাবার, সরি, ইয়া সাকিনের যাবা ডান দিকে জাবার, তাই একে ইয়ালিন বলা হয়। আর ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। রর উপরে দু পেশ তানমিন, তানমিনের পরে ইউমিনের চারটির মধ্যে একটি মিম এসছে, তাই তানমিনটা মিমের সাথে মিলিয়ে গিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের উপরে তাসদিদ, তাসদিদ হলো অক্ষর দুবার পড়িতে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। মিমের নিচে জের, হারাকাতের ইরা, নুনের উপর সাকিন, সাকিন হলো অক্ষর ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন হয়রুম মিন। তারপরেরটা, মিম মিম জের মিম, মিম সা জের মিস, মিম মিস, লাম জেল্লি, মিম মিসলি, হা খাড়া জের হি, মিম মিসলিহি। মিমের নিচে জের, হারাকাতের ইরা, নুন সাকিনের পরে মিনের মিম এসছে, তাই নুন সাকিনটা মিমের সাথে মিলিয়ে গিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের উপরে তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে। মিমের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। সার উপরে সাকিন, সাকিন ওয়ালা অক্ষর কি করে পড়তে হয়, সবসময় ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, অর্থাৎ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। লামের নিচে জের, হারাকাতের ইরা, হার নিচে খাড়া জের, খাড়া জেরটি
ইয়া মাদ্দাহ সমতুল্যতায় খাড়া জেরকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। তারপরে মিম জি বলবো এটা। নুন জের মিন, আপনি বলবেন একটু পরে। মিম নুন জের মিন, নুন আইন জের নিয়, মিন নিয়, মিম জবর মা, মিন নিয়মা, তা দুজের তিন, মিন নিয়মাতিন। ইজরাটা কি? মিমের নিচে জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে নুন এসছে, অর্থাৎ ইউমিনের নুন, তাই নুনকে নুনের সাথে মিলিয়ে গিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে নুনের উপর তাসদিদ, তাসদিদ ওরা অক্ষর দুবার পড়িতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ঠিক আছে। তারপরে নুনের নিচে জের হারাকাতের ইজরা, হারাঘাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আইনের ওপর সাকিন, সাকিন আলা অক্ষর সবসময় কি করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের ওপর জাবার হারাকাতের ইজরা, তার নিচে তুজে তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন মিন নি'মাতিন। তারপরে মিম নুন জের মিন, নুন জবান না, মিন না, বা জের বি, মিন না বি, ইয়া দুজের ইন, মিন নাবিয়িন। বুঝে আসছে? মিমের নিচে জের হারাকাতের ইরা, নুন সাকিনের পরে নুন, অর্থাৎ নুন সাকিনের পরে ইউ মিনের চারটির মধ্যে একটি নুন এসছে, তাই নুনকে নুনের সাথে, নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে গিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুনের উপর তাসদিদ, তাসদিদ ওরা অক্ষর দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। বার নিচে জের, এটাও হারাকাতের ইরা। ইয়ার নিচে দুজের তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন মিন মিন নাবিয়িন, মিন নাবিয়িন, মিন নাবিয়িন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এরকম ভাবে সুন্দর করে পড়তে হবে।